বাঙালির অত্যন্ত প্রিয়, বাঙালি কেন সবারই এখন অবাঙালিদেরও প্রিয় হয়ে যাচ্ছে কলকাতায়। এ হচ্ছে খাসির মাংস। আচ্ছা, খাওয়া খুবই বারণ, ডাক্তারদের অনেক মানা থাকে, কিন্তু তৎসত্ত্বেও সেসব আমরা তোয়াক্কা না করে আজকে আমরা এই খাসির মাংস খাচ্ছি। মাসে একদিন খেলে ক্ষতি কিছু নেই। আচ্ছা, ওরকম ডাক্তাররাও নিজেদের চেম্বার বন্ধ করে সবাইকে জ্ঞান দিয়ে নিজে একটা সিগারেট। যাই হোক, সে সমস্ত কোনো ব্যাপার না। আজকে খাসির মাংস হবে, তবে একটা জিনিস দেখার বিষয় আছে, সেটা হচ্ছে আমি রসুন বা পেঁয়াজ কোনোটাই বাটি না। এই যে দেখছো এইভাবে কুচো করে পেঁয়াজ সেটা কুচো করে রেখে দিয়েছি, দিয়ে এইবার রান্না শুরু করব। তার আগে বলি, বাজারে নতুন আলু এসে গেছে, নতুন আলু ভেজে নতুন আলু দিয়ে মানে মাটনটা করবো, তো এটা একটু অন্যরকম টেস্ট আসবে, ভালো লাগবে খেতে, আলুগুলো অন্যরকম লাগবে। সেই কারণে মাংসের আলুটাই একটা বিশাল বস্তু। অনেকে বলে আলু দিয়ে আলু না হলে কি করে জমবে, যেরকম বিরিয়ানির আলু তেমনি মাংসের আলু একদম। তেজপাতা, গরম মশলা যেটা ওই গুঁড়ো করে নিয়েছিলে হাফ ডাল, দারুণ গন্ধ বেরিয়েছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলেন। পেঁয়াজটা দিলাম কতটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এক গাদা নয়। আচ্ছা, আমার মাংস এখানে আছে অ্যারাউন্ড ধরো 1.5 কিলো। আচ্ছা, প্রতি হাফ কিলোতে একটা পেঁয়াজ, বড় একটা পেঁয়াজ, এরকম একটা হিসেব ধরে মোটামুটি এগোনো। এখানে যা আছে তাতে 1.5 কিলোতে 3টে বড় পেঁয়াজ, সেফটি আনাদার হাফ, 3.5 খানা পেঁয়াজ আছে। একটু মাঝারি সাইজ পেঁয়াজ হলে 4টে দেবে। ওই রসুন কুচানো আর কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দিলাম। যে জিনিসটা দেবো না সেটা হচ্ছে হলুদ আর নুন। আচ্ছা, পুরো মাংসটা কষবো উইদাউট হলুদ নুন। আচ্ছা, হলুদ দিলেই কড়াই ধরে নেবে মশলা ভাজার সময়, আচ্ছা, এবং তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, আমি আর লবণ দিলে মাংসের থেকে জল কেটে যাবে, তাহলে কষতে ভালো হয়। লাস্টে হলুদ আর নুন দেবো, একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। প্রেসার কুকার এই এখন থাকবে, ঢিমে আছে থাকবে, একদম 2 ঘন্টা 2.5 ঘন্টা আপনা মন রান্না হয়ে রেডি হয়ে যাবে। যেই তুলি হেচকি বিরিয়ানি কোরমা, পটলের দোরমা, মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানেই যান না, আমি শিশি ভজ হরি মান্না, আমি শিশি ভজ হরি মান্না। রসুন পেঁয়াজ লঙ্কা সমস্তটাই মানে বেশ লাল লাল করে ভাজা হয়েছে। এটা এবার এর মধ্যে অ্যাডিশন হবে কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, একটু গোলমরিচ গুঁড়ো হয়ে গেল। এবার হচ্ছে লেবু। লেবুটাকে ইনিশিয়ালি সবাই জানে, আর নতুন করে বলার কিছু নেই। লেবুটাকে একটু হাতে করে একটু করে নিলে কি হবে, ভেতরে যে দানাগুলো, সেই দানাগুলোর থেকে রসটা ভেতরে বেরিয়ে রেডি হয়ে থাকবে। হয়ে গেল। আর লেবুর এটা যদি মাথা হয় আর এটা যদি পাছু হয়, তাহলে এবার সেই মাথা পাছু এইটাকে এইভাবে রেখে এটাকে কাটতে হবে। এই মাথা একদিকে পাছু একদিকে, তার পেট বরাবর কেটে ফেলতে হবে। কেটে ফেললাম, কেটে ফেলে
দানাগুলো সমস্ত বেরিয়ে চলে আসছে অটো। দানা ফানা যদি সে যায় আর কিছু নাই কো, এটা গোটা লেবু দিতে হবে, বয়সে নেই ওটা। আচ্ছা, মানে পেঁয়াজ ভাজার পরে তুমি ওই লেবুর রসটা দিয়ে দিলে? দিয়ে দিলাম। আচ্ছা, আমার মেয়ে একটু হেলথ কনসিয়াস থাকা ভালো হওয়ার, সবটাই উদাসীন হওয়া ঠিক না। মশলা বাটার জলটা দিয়ে দেবেন, ঠিক। আপদের শান্তি। চলো আপাতত ঘুরে আসছি। এবার মাংসটা দিচ্ছ তো? একদম। মাংস কষা চলছে, মাঝ অবস্থায় রয়েছে। আস্তে আস্তে মাংসের চর্বিগুলো আস্তে আস্তে একটু রেঁয়াজ যেগুলো সেগুলো আস্তে আস্তে গলতে শুরু করেছে, নরম হতে শুরু করেছে। তেল খুব বেশি দেওয়া নেই, অল্পই তেল দেওয়া আছে, তার উপরেই মাংস রান্না হয়ে চলেছে। এখন অব্দি যা যা দেওয়া রয়েছে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং তাতে আদা, জিরে, ধনে এবং গোলমরিচ বাটা, এগুলো সব দেওয়া আছে। একটা লেবু ওর মধ্যে পাঁচ করে দেওয়া আছে। খুব বেশি কোনো কিছুই দেওয়ার দরকার নেই, মাংসের একটা এক্সেল আলাদা টেস্ট আছে, সেই টেস্টটাই যথেষ্ট ভালো। মোটামুটি মাংস কষার শেষের দিকে। তো এবার যেটা করব সেটা হচ্ছে লাস্ট ইনগ্রেডিয়েন্টস, দুটো জিনিস আছে, সেটা হচ্ছে এই হলুদ এবং নুন। নুন আর একটু পরে দেবো, আগে হলুদটা ভালো করে মাখিয়ে নিই। মাখিয়ে নিলে যখন এটা একটু ভাজা ভাজা হবে হলুদটা, তখন যে মাংসের কালারটা আমরা সবসময় এক্সপেক্ট করি, একটা বেশ গাঢ় ব্রাউন বাদামি কালারের রং হয়, একটা চকলেট কালার টাইপের রং হয়, সেইটা এসে যাবে। এটা একটু বাদে দেখলেই বোঝা যাবে সেই রংটা এসেছে। বাই চান্স যদি সেটা খুব ভালো না আসে, তখন তার পোকা মারার জন্য একটাই মাত্র ভালো উপায় আছে, এই লাল লঙ্কাটা আর একটু করে ছড়িয়ে। প্রায় 3.25 ঘন্টা বাদে ফিরে এসেছি। মাংস প্রায় তৈরি হয়ে গেছে, মাঝে 1-2 নেড়েছি। আর ওই 3 ঘন্টার মধ্যে ওই যখন 2 ঘন্টা হয়ে গেছে, তখন আমি আলুগুলোকে ফেলে দিয়েছি এবং আলুগুলো এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং সেগুলো মানে এখন দারুণ লাগে, ফাটাফাটি হয়ে গেছে। একটুখানি ক্লোজে নিয়ে আসা যাবে, কেমন লাগে, এটা দেশের বাড়িতে যাবে, তার জন্য আমাদের আজকের মতো মাংস রেডি। খেয়ে দেখতে হবে কেমন। আর কোনদিন সুযোগ হলে আপনাদেরও যদি পারি তো খাওয়াবো নিশ্চয়ই। বাঙালি মাংস প্রিয়, মাছ প্রিয় এবং যাকে বলে খাদ্য প্রিয় বাঙালি, খেতে ভীষণ ভালোবাসে। আর আমি সেই খাওয়াতে ভীষণ ভালোবাসি, রান্না করতে খুব ভালোবাসি। আজকে খরাজ খাজানায় আপনাদের এই মাংস রান্না করে দেখালাম।